বাজার থেকে একটি ইলিশ কিনলে সম্ভাবনা অত্যন্ত প্রবল সেই মাছটি হবে নারী ইলিশ, আর যার পেট ভর্তি থাকবে ডিম। ইলিশের মৌসুমে আক্ষরিক অর্থেই দেশের কোণে কোণে প্রতিটি বাজারে উপচে পড়ে এমন নারী ইলিশ। অথচ পুরুষ ইলিশ যেন অমাবস্যার চাঁদের মতোই দুর্লভ। বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসে যখন ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলে তখন প্রায় সমপরিমাণ নারী এবং পুরুষ ইলিশই নদীর উজান পেরিয়ে মিঠা পানিতে চলে আসে। তাহলে এই পুরুষ ইলিশরা সব যায় কোথায়? কিভাবে তারা লোকচক্ষুর অন্তরালে স্রেফ উধাও হয়ে যায়? মধ্য সেপ্টেম্বরে চাঁদপুরের দেশের সর্ববৃহৎ ইলিশের পাইকারি বাজারে গেলেও দেখা মিলবে মাটিতে সারি বেঁধে সকল ইলিশই নারী ইলিশ। এদিকে মৎস্য সম্পদ সংরক্ষণ নিয়ে কাজ করা ওয়ার্ল্ড ফিশ নামের একটি আন্তর্জাতিক সংস্থার ইলিশ বিশেষজ্ঞ বলেন, ইকোফিশ প্রকল্প থেকে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে প্রজনন মৌসুমে একটি ইলিশের ঝাঁকে নারী পুরুষের অনুপাত থাকে 55:45। তাহলে আমরা চারিদিকে কেবল নারী ইলিশই কেন দেখি? এ নিয়ে বেশ কয়েকজন জেলে এবং বিশেষজ্ঞরা বলেন, পুরুষ ইলিশ আসলে আমরা যতটা ভাবি ততটা বিরল নয়। জেলেরা তাদের জালে পুরুষ মাছও ধরে, কিন্তু কোন মাছটি পুরুষ আর কোনটি নারী তা তারা আলাদা করতে পারে না, কেননা পুরুষ ইলিশের আলাদা কোনো জননাঙ্গ নেই। এ বিষয়ে ইলিশ গবেষকরা বলেন, নারী ইলিশরা যেভাবে পানিতে তাদের ডিম ছাড়ে, পুরুষ ইলিশরা ঠিক সেভাবেই পানিতে তাদের শুক্রাণু ছাড়ে, আর এই দুটি জিনিস প্রায় একই রকম দেখতে। শুধু এতটুকুই ব্যতিক্রম যে পুরুষ ইলিশের ভেতরে কোনো ডিম থাকে না, তাই কেবল একজন বিশেষজ্ঞের চোখই বলতে পারে কোনটি পুরুষ ইলিশ। তবে পুরুষ ইলিশ মাছগুলো আকারে একটু ছোট এবং দেখতেও তুলনামূলক দুর্বল, ক্ষীণকায় হয়। চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষক ডক্টর আনিসুর রহমান বলেন, নারী ইলিশের মাঝে যে দীপ্তি দেখা যায় পুরুষ ইলিশের ভেতর তা অনুপস্থিত। তারা দেখতে কদাকার না হলেও কিছুটা অনাকর্ষণীয় তো বটেই। গতানুগতিক মাছের বাজারে তাই আর এসব পুরুষ ইলিশের ঠাঁই হয় না। জেলেরা সেগুলোকে আলাদা করেন এবং পাঠিয়ে দেন লবণ মাখিয়ে শুকানোর জন্য। স্থানীয় কৌশলে সংরক্ষিত এসব ইলিশকে বলা হয় নোনা ইলিশ। মূলত স্যামন, স্মেল্ট, হিকরি শ্যাট, ল্যাম্প্রে এবং গালফ স্টারজনের মতো ইলিশও একটি অ্যানাড্রোমাস মাছ, যারা একটি বিশেষ ধরনের জীবনচক্র অনুসরণ করে থাকে। তাদের জন্ম হয় মিঠা পানিতেই, এরপর অভিবাসিত হয়ে 8 মাস তারা সমুদ্রে চলে যায় এবং সেখানেই কৈশোর পেরিয়ে পরিণত মাছ হয়ে ওঠে। তারপর তারা আবার মিঠা পানিতে ফিরে আসে প্রজননের উদ্দেশ্যে। পুরুষ ইলিশ মাছ পানিতে তাদের ফোমের মতো শুক্রাণু ছেড়ে দেয় এবং নারী মাছ ওই ফোম সদৃশ্য ব্রথের উপর তাদের ডিম্বাণু ছেড়ে সেগুলোকে নিষিক্ত করে। তাছাড়া পুরুষ ইলিশ এক ধরনের লিঙ্গ রূপান্তরের মধ্য দিয়ে নারী ইলিশে পরিণত হয় কিনা সে ব্যাপারে ইলিশ গবেষকরা বলেন, আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই। এখন পর্যন্ত কোনো গবেষণাই আমাদেরকে এ ধরনের মেটামরফোসিসের ইঙ্গিত দেয়নি। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।